ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটা তথ্যমূলক। আজকে আমরা এই মুহূর্তে ভিডিওটা করছি সৌদি আরব থেকে, সরাসরি সৌদি আরবের রিয়াদ থেকে। আজকে আমরা বলদিয়ার কাজ করতাম মূলত। কাজে যাওয়ার সময় আর 5 মিনিট সময় লাগবে পৌঁছাতে। এই মুহূর্তে আমাদেরকে প্রশাসনের লোকজন, যেটাকে পুলিশ বলা হয় আর সৌদি ভাষা বলা হয় কি বলে, সৌদি সুত্রা বলে, সুত্রা। আচ্ছা, আমি আরবি তেমন পারি না, সেজন্য আর কি বলতে পারতেছি না। তখন আমাদেরকে ধরে নিয়ে যায়। প্রায় আমরা ছিলাম গাড়িতে 20 জনের মতো। 20 জনের থেকে প্রায় 9 জনকে ধরে নেয়। 9 জনকে ধরে, তারপর 9 জনকে ধরে নিয়ে গিয়ে মনে করেন 7টায় আমাদেরকে ধরছে। ধরার পর সব কিছু কাগজপাতি অনেক কিছু করেছে তারা, যাদের যা কিছু করা লাগে সব কিছু করছে, সব ডকুমেন্ট। আমাদেরকে 4টা পেপার দিছে, টোটাল 5টা পেপার। 4টা পেপার দেওয়ার পর আমাদের ইকামা চাইছে, এবং যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট চাইছে, যাদের ভিসা আছে ভিসা চাইছে। এইগুলো চেয়ে নিয়ে তারপর তারা চেক দিয়ে যাদের হুরুপ মারা, এক্সিট মারা, আবার বিভিন্ন ঝামেলা আছে তাদেরকে সরাসরি সফর দিয়ে দিছে অলরেডি। এখন বর্তমানে সফর চলতেছে, সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আমাদেরকে আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে আর কি। সবাদের কাছে দোয়া চাই। আর এই মুহূর্তে আমাদেরকে, তোমার নাম নাকি? তোফাজ্জল ভাই, আপনার এই মুহূর্তে যে আপনাকে পুলিশে ছেড়ে দিছে, সৌদি আরব পুলিশ যে ছাড়ছে, সে বিষয়ে আপনি একটু বলেন তো। আপনার যখন পুলিশে ধরলো তখন আপনার কেমন লাগছিল? এখন আপনার এই মুহূর্তের অনুভূতিটা আপনি একটু আমাদেরকে জানান। তখন তো মনে ছিল আমি বাংলাদেশ, বাংলাদেশ আমি খুশি। মানে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, সেজন্য আপনি খুশি। আপনাকে ধরছে, আপনি তখন তেমন ছিলেন না, মানে খুশি, আনইজি ফিল ছিলেন না, আপনি ইজি ছিলেন, তাই তো? এখন এই মুহূর্তে আমি শাহিন ভাইকে প্রশ্ন করব। শাহিন ভাই, আপনি বলেন আপনার অনুভূতিটা কি, একটু আপনি যদি বলতেন। শাহিন ভাই, একটু এদিকে আসেন। মাশাআল্লাহ, পুলিশে চেক দেওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের খুব খুশি লাগতেছে, সবাই ঠিক আছে, আনন্দ এনজয় করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কিন্তু এক গাড়িতে 7 জন রয়েছি অলরেডি। আমরা 2 জনের অনুভূতি আমরা শুনতে পারলাম এই মুহূর্তে। তোমার নাম নাকি? আব্দুর রহমান ভাই, আপনার অনুভূতিটা কি একটু জানান তো। যখন আপনাকে পুলিশে ধরলো, তখন পুলিশে ধরছে, আমি তো মনে করছিলাম যে এবার তো বাংলাদেশ যাওয়া হয়ে যাবে। এ পর্যন্ত পুলিশে 4বার ধরছে, এবার নিয়ে 5বার। এ পর্যন্ত একবারও ফিঙ্গার রাখে নাই, আজকেও ফিঙ্গার রাখা নাই। এটাই আল্লাহর কাছে শুকরিয়া, যে সৌদিতে থাকতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ যেহেতু সৌদি রাখছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আব্দুল্লাহ। এই মুহূর্তে আব্দুল্লাহ ভাইয়ের অনুভূতিটা শুনতে চাচ্ছি, একটু এদিকে আসেন। জি, অনুভূতি অনেক ভয়াবহ অনুভূতি, কারণ আমি নতুন। আমার এই বিষয়ে একেবারে, আপনি কতদিন হয়েছে আসছেন? আমার আসছি 1 মাস 6-7 দিন হইব। আমার এই বিষয়ে একেবারে কোনো ধারণা নাই, অভিজ্ঞতা নাই। তার কারণে আমি অনেক ভয়ে ছিলাম, অনেক কম্পিউটার ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ। কারণ এত টাকা খরচ করে আসছেন, মাত্র 1 মাসও হইলো না। আপনি 15 দিন হয়েছে চাকরি করতেছেন, তাই তো? 20-25 দিন। এর মধ্যে আপনি ধরা খেয়ে গেছেন, তখন তার তো একটা ভয় থাকবেই। দর্শক বুঝতে তো পারতেছেন বিষয়টা। লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ এই পরিস্থিতি থেকে ছুটে আনছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে। তার জন্য অনেক শুকরিয়া। অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া কামনা করি। ওকে। এই মুহূর্তে আমি পিয়াস ভাই, এই মুহূর্তে পিয়াস ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আপনার অনুভূতিটা একটু যদি জানাতেন দর্শককে। জি, আমার অনুভূতি এই মুহূর্তে খুবই ভালো। প্রথমে যখন পুলিশ আমাদেরকে ধরছে তখন খুবই খারাপ ছিল। কয়েকদিন আগে মাত্র দেশ থেকে আসলাম, এখন পুলিশ ধরে আবার দেশে নিয়ে যেত। যাই হোক, আল্লাহর কাছে লাগা করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আছি, থাকতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি। বলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি, এতটুকু আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমার অনুভূতিটা আপনাদেরকে জানাই। আমি আসছি আপনার একটা দালালের মাধ্যমে। সে দালাল আমাকে সৌদি আরবে পাঠানোর পর আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, এবং নেয়নি, আমাকে কোনো কিছু দেয়নি, ইকামাটা পর্যন্ত দেয়নি। এখন যার জন্য আমি উমরা পর্যন্ত করতে পারি না। সবচেয়ে
কষ্ট লাগছিল যখন আমাকে পুলিশে ধরে, আমি যে উমরা করতে পারলাম না, সেটাই হচ্ছে বড় কষ্ট লাগছিল। এখন আমি কি বলবো, আমি এত খুশি যে আমি উমরাটা করতে পারবো, এই মাসে আমি উমরা করে ফেলবো। আর বিশেষ কথা হচ্ছে আমাকে জীবনের প্রথমবার আমাকে বাংলাদেশের পুলিশেও ধরে নাই কোনো সময়, এখন সৌদি আরবে পুলিশে ধরলো, তখন মনে করেন আমার দামের মনে করেন অবস্থা কাহিল, আমি শেষ বললেই চলে, এমন অবস্থা হয়েছে। আমি দেখি কাঁপতে মানে অবস্থা কাহিল। এটা হচ্ছে আমার অনুভূতি। এখন আমার খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। একটু সবার বলে দেন সৌদি আস্তে আস্তে কিভাবে জানা নিতে হইব, সৌদি আসা কি দরকার না বর্তমান যে অবস্থা রয়েছে? আসলে বর্তমানে সৌদির অবস্থা কিন্তু খুবই খারাপ। আমার এক কলিগ আমাকে বলছে যে সৌদির অবস্থা কি, সৌদির বিষয়ে একটু সবাইকে জানান। আসলে সৌদির অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। কিন্তু আপনার যদি পরিচিত লোক থাকে, পরিচিত যদি কেউ থাকে, সেক্ষেত্রে তাদের মাধ্যমে আপনি আসতে পারেন। আপনার বাবা, আপনার ভাই, আপনার ফুফা কালু এরকম যদি থাকে একদম কাছের, যেন আপনি যে 5 লাখ টাকা খরচ করে আসবেন, এই টাকাটা যেন আপনি তুলতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ও যে লোকের মাধ্যমে আসবেন, এই টাকাটা যেন ভিতা না যায়, এটা দেখে তারপরে আসবে। এছাড়া কেউ আসবেন না, কারণ সৌদি আরবে কোনো কাজ নাই, মানে অবস্থা খুবই কাহিল। আমরাও কাজ দিয়ে থাকি, বিশেষ করে আমি বিশেষ করে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন, আমি অনেককেই কাজ দিই। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমার একটা কাজের দরকার, তখন আমি কিন্তু কাজ দিয়ে থাকি। আর যারা সৌদি আরবে বিভিন্ন ঝামেলায় আছে, সেক্ষেত্রে আপনারা যদি দৈনিক হাজিরা কাজ করতে চান, সেক্ষেত্রেও কাজ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করবেন, কাজ করবেন, কোনো সমস্যা নেই। আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনারা খাইতে পারতেছেন না, কোনো ঝামেলা আছে, সেক্ষেত্রে আমাকে জানাবেন। আমার যতটুকু সাধ্যে সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করব। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কথাগুলো একটু বেশি হতে বললাম, আসলে আনন্দ লাগতেছে, সেজন্য মানে আসতে আসে কথা আসতে আসে। আশা করি বুঝতে পারছেন যে পুলিশে ধরছে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেবো, এখনো পর্যন্ত 1 টাকা ইনকাম করতে পারি নাই, আমাকে পাঠিয়ে দিবে, সেটা শুনে মানে সেই কষ্টটা অনেক লেগে গেছে। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।